হাই হাই আজকে আমার আপুকে সারপ্রাইজ দিব। ও ওর শ্বশুরবাড়িতে ও অনেক দিন ধরে আমাদেরকে মিস করতেছে, আমরাও ওকে মিস করতেছি। তাই আমি আর আমার সাদনান ভাইয়া মানে আমার বড় ভাইয়া মিলে আমরা এখন ওর শ্বশুরবাড়িতে যাব। আর ওকে বলিও নাই যে যাব, দেখে নাকি ওখানে গিয়ে আমরা নিজেই সারপ্রাইজ হয়ে যাই। ওর জামাইয়ের আজকে বন্ধের দিন, কি হয় দেখি। ওরা বেসিক্যালি আজকে হচ্ছে বাইরে ঘুরতে যাবে মেবি, জানি না কি হয়। তারপরে আমরা যাবো, ওকে সারপ্রাইজ দিব। যদি না থাকে এটা ভাগ্যের বিষয়। সো এখন আমি রেডি হব। আমি প্রথমে স্নেলের এই এসেন্সটা দিয়ে নিব। আমি জানি আমার আশেপাশে অনেক বেশি আওয়াজ, তারপরে এটাকে ইগনোর করবা, আমার ভয়েসটা শুনবা। আমি বেশি মেকআপ করব না, খুবই গরম করতেছে, খুবই লাইট ওয়েট একটা মেকআপ করবো। আমার ভাই অলরেডি আমার জন্য বাইরে ওয়েট করতেছে। আমি বলছি 30 মিনিট লাগবে, এখন জানি না আমার কতক্ষণ লাগবে। আর আমি আজকে পরছি এটা সুন্দর একটা ড্রেস, এন্ড ড্রেসটা অর্গানজার মধ্যে, সুন্দর। এটা আমি অনেক আগে সেলাইছি, মোট হয়ে যাচ্ছি তাই হচ্ছে না, পড়তে পারতেছে না। তারপরে আজকে সিরি সিরি গলাইছি। দেন আমি স্নেলের এই ময়শ্চারাইজারটা দিব। খুবই তাড়াতাড়ি রেডি হইতে হবে। আচ্ছা, আমি মোবাইল দেখে দেখে মেকআপ করতে পারতেছি না, আমি মেকআপটা শেষ করে আসি কেমন। অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই তোমাদের সাথে আর মেকআপটা অন ক্যামেরায় শেয়ার করতে পারি নাই, তাই আমি অফ ক্যামেরায় সেজে গুজে নিছি একদম। সো আমি ফুললি রেডি, বের হয়ে যাব এখন। আর একদিকে তো আমার ভাইয়া কল দিতে দিতে মোবাইল ফেটে ফেলতেছে, এতক্ষণ লাগে না সাজতে, ক্যাঙ্গরি সাজত দেন রে, মানে চিটাঙ্গারা যেরকম করে বকা দেয় আর কি। হিয়ার ইজ মি, রোদে পুরো জ্বলে গেছি একদম। অ্যান্ড আমরা ফাইনালি আমার আপু শ্বশুর বাড়িতে চলে আসছি। ওর কল্পনাতেও নাই যে আমরা আসবো, এমন একটা রিয়েকশন দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমার ফোনকে দেখে অনেক বেশি খুশি হয়েছি, অ্যান্ড ও আমাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়েছি। আসলে অনেকগুলো মোমেন্টস ক্যাপচার করা যায় না, ক্যাপচার করলেও শেয়ার করতে ইচ্ছা করে না, কারণ আমাদের আশেপাশে তো কুনজরের অভাব নাই। যাই হোক, আমরা যাওয়ার সাথে সাথে একদম নাস্তা করে ফেলছি। নাস্তা টাস্তা খাওয়ার পর আপুর রুমে এসে এখানে আমার ঢং শুরু, মানে মিরর দেখলে আমার ছবি তোলা মাস্ট। আমি তো আমার কাজে ব্যস্ত, কিন্তু আমার সাথে যিনি আসছে তিনিও তার কাজে ব্যস্ত, মানে কোথাও গেলে ঘুমিটা ছাড়া থাকতে পারে না একদম। এই ম্যাঙ্গোটা আমার খুবই ভালো লাগছে, এটা একটা র ম্যাঙ্গো জেলি দিয়ে করছে, মানে আমরা যে লিচি খাইতাম, লিচি ড্রিঙ্কস এর ভিতর যে গোটা গোটা দানা দানা ছিল না, ওইটার মতোই। হিয়ার ইজ মাই সিস্টার্স দেবরজি। সরি সামি, তুমি রিদিতা আপুর অনেক বাজে বাজে ছবি তুলছো, তাই তোমার এই ভিডিওটা দিতে আমি বাধ্য হইলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি সিস্টার অ্যান্ড হার হাজব্যান্ড। সবাই গল্প করাতে এত বেশি বিজি ছিলাম যে কোন দিকে আসরের আজান দিয়ে দিস, আর আমরা এখনো ভাত খাইনি, এটাই ভুলে গেছি। দেন আমরা সবাই একসাথে ভাত খেতে বসে যাই, আর আমার দুলাভাই তার একটা মাত্র শালিকে একটু আপ্যায়ন করছে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আসলে ওরা দুইজনই বাসায় ছিল না। না পারতে দুলাভাইকে কল দিয়ে বলছি, ভাই আমরা আসতেছি, বাট আপুকে বলিয়েন না। সো দুলাভাই টানতে টানতে আপুকে বাসায় নিয়ে আসছে, আর এদিকে আমার বোন গুসা মুসা হয়ে আমার দুলাভাইয়ের উপর চিল্লাচ্ছিল। উফ, খানা ধানা শেষ করে আড্ডার আরো একটা পর্ব শেষ করে ফাইনালি আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আর চট্টগ্রাম শহরে কাজীদেউরি মোড়ে জ্যাম থাকবে না, মানে এটা তো হাস্যকর একটা ব্যাপার। প্লিজ সবাই আমার ব্লগটা দেখে আলহামদুলিল্লাহ এন্ড মাশাআল্লাহ বলে দিবা, আর যারা নতুন দেখতেছো তারা আমার পেজে ফলো দিয়ে দিবা। ওকে, দ্যাটস ইট ফর মাই টুডেস ভিডিও। নেক্সট ভিডিও উইল বি কামিং সুন। টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।